রিলেশনশিপের মধ্যে এই সময়টা আমাদের খুবই খারাপ লাগে যখন তুমি সামনের মানুষটার সাথে কথা বলতে চাইছো কিন্তু সেই মানুষটা তোমার সাথে কথা বলতে চায় না। সে তোমার সঙ্গে ঝগড়া করছে, তোমার উপরে রাগ দেখাচ্ছে। তুমি তাকে বারবার কল করে যাচ্ছ, বারবার মেসেজ করে যাচ্ছ, আর সেই মানুষটা তোমার কল মেসেজেস উপর থেকে গায়েব করে দিচ্ছে। সে দেখার পরেও না দেখার বাহানা করছে। তো রিলেশনশিপের মধ্যে এরকম সিচুয়েশনে আমাদের কি করা উচিত? দেখো, রিলেশনের মধ্যে যে কোনো সমস্যার সমাধানের বেস্ট সলিউশন হচ্ছে সাইলেন্ট হয়ে যাও। যখন তুমি সম্পর্কের মধ্যে চুপ থাকতে শিখে যাবে তখন সব সমস্যারই সমাধান হবে। সেই মানুষটা তোমাকে কল করছে না, মেসেজ করছে না, সেই মানুষটা তোমাকে ইগনোর করে যাচ্ছে, এর মানে সেই মানুষটা তোমাকে মন থেকে মিসও করছে না। কারণ যদি সেই মানুষটা তোমাকে মন থেকে মিস করতো তখন ডেফিনেটলি সে তোমাকে সামনে থেকে কল করতো, মেসেজও করতো। কারণ সে তোমার সঙ্গে কথা না বলে সেই মানুষটা থাকতে পারতো না। সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, এর মানে সেই মানুষটা তোমাকে সেরকম মিস করছে না। আবার যখন তুমি সেই মানুষটার সাথে কথা বলতে যাচ্ছ তখনই তোমার দুজনের মধ্যে এইগুলো বিষয় নিয়েই ঝগড়া হচ্ছে যে তুমি আমাকে কল করছো না, আমাকে মেসেজ করছো না, আমাকে ইগনোর করছো, আগের মতো আর আমাকে ভালোবাসো না, এইগুলো বিষয় নিয়ে তার সঙ্গে তোমার ঝগড়া হচ্ছে। তো দেখো, রিলেশনের মধ্যে যদি তুমি এইগুলো বিষয় নিয়ে তার সঙ্গে ঝগড়া করে যাচ্ছ তো প্রথমে তোমাকে এটা বন্ধ করতে হবে। সেই মানুষটার সাথে ঝগড়া করা বন্ধ করে দাও। তুমি সামনে থেকে তার সঙ্গে ঝগড়া করতে যাবে না, কিন্তু যখন সেই মানুষটা সামনে থেকে তোমার সাথে ঝগড়া করতে আসবে তখন তুমি তার কথা বেশিরভাগ সময় শুনবে। সেই মানুষটা কি বলতে চায় এটা তুমি প্রথমে শুনো। অনেকেই হয়তো এটা ভাবতে পারে যে ওই মানুষটা আমাকে উল্টোপাল্টা কথা বলবে, আমার সঙ্গে ঝগড়া করবে, আমি চুপচাপ যদি ওর কথা শুনতে থাকি তখন তো আরও বেশি করে আমার উপরেই দোষ চাপাবে ও আমার উপরেই রাগ দেখাবে। তো যে কোনো জিনিসের একটা লিমিট রয়েছে, একটা লিমিট পর্যন্ত তুমি তার কথা শোনো। যখন দেখছো যে সেই মানুষটা লিমিট ক্রস করছে তখন এই ফোন কেটে দাও, কথা বলা বন্ধ করে দাও। যেরকম ধরে নাও তোমার সাথে আমার ঝগড়া হচ্ছে, আর ঝগড়ার মাঝে তুমি আমাকে বললে যে ভাই তুমি তো পুরোপুরিভাবে পাগল। তখনই আমি তোমাকে বললাম যে কি তুমি আমাকে পাগল বললে, এটা বলেই আমি ফোন কেটে দিলাম। তো এরকমই একটা পরিস্থিতি দেখে তুমিও তার ফোন কেটে দাও, তার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। যখন তুমি এরকম করবে তখন দেখবে একটা সময় পর, কিছু সময় পরে সেই মানুষটা আবার তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে। সে নিজেই মনে মনে এটা ভাববে যে আমার ওকে এই কথাটা বলা উচিত হয়নি, আমার ওকে এই কথাটা বলা ভুল হয়ে গেছে। আর যখনই সে তার নিজের ভুল বুঝতে পারবে তখন আবার সে সামনে থেকে তোমার সাথে কথা বলতে আসবে, আবার সে তোমাকে কল করবে, তোমাকে মেসেজ করবে। কিন্তু আমরা এরকম না করে যখনই সামনের মানুষটা আমাদের সাথে ঝগড়া করে, আমাদের উপরে রাগ দেখায়, তখন আমরাও তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিই, তাকে বড় ছোট কথা বলতে শুরু করে দিই। তো এরকমভাবে কখনো করতে যাবে না, কারণ তুমি যখনই তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেবে তখন সেই মানুষটা আরও বেশি তোমার উপরে রেগে যাবে, তোমার উপরে বিরক্ত হবে, হয়তো সে তোমার সঙ্গে সম্পর্ক শেষ করেই তোমার জীবন থেকে দূরে সরে যাবে। তো এরকম সুযোগ সামনের মানুষটাকে দেওয়া যাবে না। যখন সে তোমার সঙ্গে ঝগড়া করতে আসছে তখন তুমি তার কথা শুনো, যখনই দেখছো যে সে লিমিট ক্রস করছে তখনই ফোন কেটে দাও, তার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। তারপরে এটা দেখো যে সেই মানুষটা কেমন সামনে থেকে আবার তোমার সঙ্গে কথা বলতে আসবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, সম্পর্কের মধ্যে যখন এরকম সিচুয়েশন চলে আসবে তখন সামনের মানুষটাকে পুরোপুরিভাবে ফ্রিডম দাও, তাকে বেঁধে রাখার চেষ্টা করো না। আমরা বেশিরভাগ সময় এরকমই করে থাকি, যখনই সম্পর্কের মধ্যে সমস্যা হয়, সামনের মানুষটা আমাদেরকে ইগনোর করে, তখনই আমরা বেশি করে তাকে আমাদের কাছে বেঁধে রাখার চেষ্টা করি। আমরা তার উপরে তখন বেশি করে আমাদের অধিকার দেখাই যে তুমি এখানে যেও না, ওখানে যেও না, এটা করো না, ওটা করো না, এর সঙ্গে কথা বলো না, ওর সঙ্গে কথা বলো না। তুমি হয়তো তাকে আপন ভেবে তুমি তার উপরে তোমার অধিকার দেখাচ্ছ, কিন্তু রিলেশনের মধ্যে যখন এরকম সিচুয়েশন চলে আসবে, যখন সম্পর্কের মধ্যে সমস্যা হচ্ছে, তখন যখন তুমি সামনের মানুষটার উপরে এরকমভাবে অধিকার দেখাবে তখন সেই মানুষটা এটা মনে করে যে তুমি তাকে কন্ট্রোল করতে চাইছো, তুমি তার উপরে জোর করছো। সেই জন্য এরকম সিচুয়েশনে সামনের মানুষটাকে পুরোপুরিভাবে ফ্রিডম দিয়ে দাও। এই জিনিসটা তো আমরা সবাই জানি যে মেয়েরা সেই ছেলেকেই পছন্দ করে যে ছেলে তার খোঁজ খবর নেয় না, যে তাকে রেসপেক্ট করে না, সে কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে কথা বলছে, এইগুলো জিনিসের সাথে যে ছেলের কোনো সাথ থাকে না, মেয়েরা সেই ছেলেকেই বেশি পছন্দ করে, সেই ছেলের জন্য পাগল হয়। কারণ যখন কোনো ছেলে তার খোঁজ খবর নেয় না, তাকে সেরকম পাত্তা দেয় না,
তখন মেয়েরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। সে এটা মনে করে আরে ও আমাকে পাত্তা দিচ্ছে না, ও আমার সঙ্গে কথা বলতে চায় না, আমি ওকে আমার জালে ফাঁসিয়ে ছাড়বো, ও আমার কথা মতো চলবে, আমি যেটা বলবো সেটাই শুনবে। এটা ভেবে সে মেয়ে পুরোপুরিভাবে তার পিছনে পড়ে যায়, আর আস্তে আস্তে সে মেয়ে সেই ছেলের জন্য পাগল হতে থাকে। সেই জন্য সম্পর্কের মধ্যে এরকম সিচুয়েশনে সামনের মানুষটাকে পুরোপুরিভাবে ফ্রিডম দিয়ে দাও। কারণ তুমি তাকে বেঁধে তো রাখতে পারবে না, জোর করে তুমি তাকে তোমার জীবনে আটকে রাখতে পারবে না। কিন্তু যখন তুমি তাকে ফ্রিডম দেবে, যখন তুমি তার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেবে, তখন সেই মানুষটা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে। আর যখন তুমি তাকে বেঁধে রাখতে চাইছো, তখন কিন্তু তুমি ফ্রিতেই তাকে সব কিছুই দিয়ে দিচ্ছ। ফ্রিতে তোমার সময়, তোমার এনার্জি, তোমার ভালোবাসা সব কিছুই তুমি তাকে দিয়ে দিচ্ছ। আর মানুষ ফ্রিতে যে জিনিসটা পেয়ে যায়, মানুষ সেটার মূল্য বোঝে না, সেটার দাম দেয় না। যখন তুমি ফ্রিতে সব কিছু তাকে দেওয়া বন্ধ করে দেবে, তখন সেই মানুষটা আবার তোমার ভালোবাসা, তোমার সময়, এইগুলো জিনিসের জন্য সে তখন সামনে থেকে তোমাকে কল করবে, তোমাকে মেসেজ করবে। অনেকেই হয়তো এটা ভাবতে পারে যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না, যে যাকে সত্যিকারের ভালোবাসে সে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। তো তুমি কি নিঃস্বার্থভাবে সেই মানুষটাকে ভালোবাসতে পারবে? তাহলে তুমি কেন তার জন্য দুঃখ পাচ্ছ, কেন তার জন্য কষ্ট পাচ্ছ? সেই মানুষটা যে তোমাকে সময় দিচ্ছে না, তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমার সাথে কথা বলতে চায় না, তার জন্য তোমার দুঃখ কেন হচ্ছে, কষ্ট কেন হচ্ছে? কারণ এখনকার যুগে মানুষ কেউ কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না। তুমি যেই মানুষটাকে ভালোবাসছো, কোথাও না কোথাও তুমিও এটা চাও যে সেই মানুষটাও তোমাকে ভালোবাসবে, সেই মানুষটাও তোমাকে সময় দেবে, সেই মানুষটাও তোমার কেয়ার করবে, সেও তোমার প্রতি ভালোবাসা দেখাবে। সেই জন্য সামনের মানুষটাকে যখন তুমি ফ্রিডম দেবে, যখন তুমি তাকে ফ্রিতে সব কিছুই দেওয়া বন্ধ করে দেবে, তখন সেই মানুষটা তোমার ভালোবাসা, তোমার সময়ের জন্য সেও তোমাকে কল করবে, সেও তোমাকে মেসেজ করবে। ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট, সেই মানুষটাকে হারানোর ভয় মন থেকে বার করে দাও। অনেক সময় আমরা সামনের মানুষটাকে হারাতে অনেক বেশি ভয় পাই। দেখো, যতক্ষণ পর্যন্ত তোমার মনের মধ্যে সেই মানুষটাকে হারানোর ভয় থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি সম্পর্কের মধ্যে এরকম কিছু ভুল কাজ করতে শুরু করে দেবে, যেই ভুল কাজের কারণে সামনের মানুষটা তোমাকে ছেড়ে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। কারণ তাকে হারানোর ভয়ে তুমি তাকে বারবার কল করবে, বারবার মেসেজ করবে, তুমি তার কাছে রিকোয়েস্ট করবে, তার কাছে চোখের জল ফেলবে। সেই মানুষটা তখন তোমাকে পাত্তাই দেবে না, তার মনের ভিতরে তোমাকে হারানোর ভয় থাকবে না। কিন্তু যখন তোমার মন থেকে তুমি তাকে হারানোর ভয় বার করে দেবে, তখন দেখবে সেই মানুষটার মনের ভিতরে তোমাকে হারানোর ভয় ঢুকবে। আর যতক্ষণ না পর্যন্ত তুমি সেই মানুষটার মনের ভিতরে তোমাকে হারানোর ভয় না ঢুকাতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসতে পারবে না। কারণ সেই মানুষটার মনের ভিতরে তোমাকে হারানোর ভয় নেই। তার জীবনে তুমি থাকলেও তার কোনো কিছু হবে না, তুমি না থাকলেও তার কোনো কিছু হবে না। তার মনের ভিতরে হারানোর ভয় তোমার ব্যবহার, তোমার কথাবার্তার মাধ্যমে তুমি ঢুকাতে পারবে। যখন সে তোমার সাথে ঝগড়া করছে, তুমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। যখন সে তোমার কল মেসেজেস ইগনোর করছে, তুমি তাকে কল মেসেজ করা বন্ধ করে দাও। তার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দাও। সে কোথায় যাচ্ছে, কি করছে, এইগুলো জিনিসের খোঁজ নেওয়া বন্ধ করে দাও। যখন তুমি এইগুলো জিনিস করবে, তখন সেই মানুষটা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে। তার মনের ভিতরে তখন এরকম ভাবনা চলে আসবে যে ওই মানুষটা আর আমাকে সিরিয়াসভাবে নিচ্ছে না, ও আর আমার খোঁজ খবর নিচ্ছে না, আগের মতো আর আমাকে কল মেসেজ করছে না, ও আমাকে ভুলে যাচ্ছে না তো, ও আমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে না তো। এরকম ভাবনা যখন তার মনের মধ্যে আসবে, তখন সেই মানুষটার মনের ভিতরে তোমাকে হারানোর ভয়ও ঢুকবে। আর তখন সে সামনে থেকে তোমাকে কলও করবে, তোমাকে মেসেজও করবে। তো এই 3টা কাজ করে দেখো, সামনের মানুষটা তোমাকে হারাতেও ভয় পাবে, আর সম্পর্কের মধ্যে সব সমস্যার সমাধানও হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।